হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজই নিয়ে এসেছি তোমাদের সঙ্গে একটি রেসিপি, মটর পনির। এইভাবে মটর পনির রান্না করলে কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। তাহলে চলো আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা বাড়িতে কিভাবে মটর পনির রান্না করেছি, খুবই সিম্পলভাবে রান্না করেছি। তাহলে চলো শুরু করা যাক। আমরা কিন্তু প্রথমে একটা কড়াইতে 3 চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটিকে কিন্তু গরম করে আমরা কিন্তু পনিরগুলিকে ভেজে নেব। খুব বেশি কিন্তু ভাজবো না, পনিরগুলিকে হালকা ভেজে নেব। পনির কিন্তু বেশি ভাজলে শক্ত হয়ে যায়, এর জন্য পনির কিন্তু সবসময় হালকা করেই ভাজতে হয়। এবার কিন্তু আমরা ভাজা পনিরগুলি গরম জলে রেখে দেবো। ভাজা পনির গরম জলে রাখলে কিন্তু পনিরটা নরম থাকে। এবার কিন্তু আমরা একটি মশলা তৈরি করে নেব। আমরা কিন্তু একটি সুন্দর মশলা তৈরি করে নেব। তার জন্য নেব 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের টমেটো কুচি, আর 1 ইঞ্চি আদা, আর নিয়েছি আমরা 1 চামচ জিরে। দিয়ে কিন্তু খুব সুন্দর একটি মিহি পেস্ট করে নেব। তো দেখো আমাদের কিন্তু মশলাটা তৈরি হয়ে গেছে। আর আমরা এদিকে মটরশুঁটিগুলিকে কিন্তু সুন্দর করে ছুলে নিয়েছি। অন্যদিকে কিন্তু কড়াইতে সর্ষের তেল গরম করে আমরা 1/2 চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, গোটা গরম মশলা, এলাচ, 2টো লবঙ্গ, এগুলিকে দিয়ে কিন্তু ফোড়নটাকে আমরা নাড়িয়ে নেব। খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা কিন্তু 2টো বড় সাইজের আলুকে টুকরো করে নিয়েছি। সেটি কিন্তু আমরা দিয়ে খুব সুন্দর করে কিন্তু ভেজে নেব। আলুর মধ্যে কিন্তু একটু লবণ দিয়ে আলুগুলিকে ভেজে নিয়েছি। এদিকে আমরা একটি সুন্দর মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি 2 চামচ চালমগজ, 10 থেকে 12টা কাজু বাদাম, আর নেব 2 চামচ টক দই। দিয়ে কিন্তু একটি সুন্দর মিহি পেস্ট করে নেব। এদিকে কিন্তু আমাদের আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমরা 1 বাটি মটরশুঁটি দিয়ে কিন্তু আমরা আলু ভাজার উপরে দিয়ে 2 মিনিট কিন্তু খুব ভালো করে ভেজে নেব। তো দেখো আমরা মটরশুঁটি দিয়ে দিয়েছি, কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। 2 মিনিট বাদে আমরা কিন্তু আদা, জিরে, কাঁচা লঙ্কা, টমেটো বাটাটা কিন্তু মটরশুঁটির উপরে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু মশলা ধোয়া জল দিয়ে কিন্তু কষিয়ে নেব। খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। কষানোর পরে কিন্তু দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ, 1/2 চামচ কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে 2 মিনিট কিন্তু লো আঁচে কষিয়ে নেব। খুব ভালো করে কিন্তু কষানোটা করতে হবে। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। 2 মিনিট বাদে কিন্তু আমরা চালমগজ, কাজু পেস্টটা কিন্তু দিয়ে আমরা লো আঁচে কিন্তু 2 মিনিট কষিয়ে নেব। যেহেতু এর মধ্যে টক দই দেওয়া আছে, এর জন্য কিন্তু লো আঁচে কষাতে হবে, না হলে কিন্তু টক দইটা ফেটে যেতে পারে। তো দেখো আমাদের কিন্তু কষানোটা হয়ে গেছে। খুব ভালোভাবেই কিন্তু কষানোটা করতে হবে। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমরা কিন্তু একটু দিয়েছি মশলা ধোয়া জল। মশলা ধোয়া জল দিয়ে কিন্তু আবারও একটু কষাতে হবে, কষিয়ে কিন্তু ঢেকে দিতে হবে। ঢাকনা তুলে কিন্তু আবারও কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে। খুব ভালোভাবে নাড়াতে হবে। মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করলেই দিয়ে দেব স্বাদের জন্য আমরা চিনি দিয়ে কিন্তু আবার একটু খুব ভালো করে কষিয়ে আমরা কিন্তু ভেজানো পনিরগুলি দিয়ে আলতোভাবে কিন্তু নেড়ে চেড়ে নেব। খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়াটা করতে হবে। এবার কিন্তু আমরা সামান্য জল দিয়ে আবারও কিন্তু আমরা ঢেকে দেব। আমরা মিডিয়াম আঁচে কিন্তু 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখেছি। 5 মিনিট বাদে কিন্তু ঢাকনা তুলে কিন্তু আমরা আবারও একটু নাড়িয়ে নেব। খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে। এবার কিন্তু আমরা একটু সামান্য ঘি দিয়েছি, কারণ ঘি দিলে কিন্তু খুব সুন্দর একটি টেস্ট হয়। আবারও কিন্তু ঘি দেওয়ার পর আমরা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার কিন্তু আমরা দেব আমাদের বাড়ির তৈরি গুঁড়ো মশলা, এলাচ, লবঙ্গ, দারুচিনি গুঁড়ো করা কিন্তু আমরা সেটা দিয়ে দিয়েছি। এবার আবারও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব।
খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দেখো আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে মটর পনির। এবার কিন্তু আমরা গরম গরম নামিয়ে ফেলবো। শীতকালে মটর পনির কিন্তু পোলাও কিংবা রুটি পরোটার সঙ্গে খেতে খুবই ভালো লাগে। তো আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও। আর তোমরা কে কে খেতে ভালোবাসো মটর পনির শীতকালে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো।